একটা কোটিপতির বাবার মেয়ের শ্বশুর বাড়িও দেখেছি, একটা ফকিরের মেয়ের শ্বশুর বাড়িও দেখেছি, রিক্সা চালকের মেয়ের শ্বশুর বাড়িও দেখেছি, একজন শিক্ষিত উচ্চ শিক্ষিত মেয়ের শ্বশুর বাড়িও দেখেছি, আর একটা অশিক্ষিত মেয়ের শ্বশুর বাড়িও দেখেছি। কিন্তু দুঃখের বিষয় হলো ঘুরে ফিরে সব মেয়ের জীবনে ওই একটাই সমস্যা, বিয়ের পরে যেই সমস্যা আমাদের সমাজ থেকে কখনোই যাবে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এটা আসলে শ্বশুরবাড়ির নিন্দে বা বদনাম কোনোটাই ছিল না, এটা হচ্ছে মেয়েদের ভাগ্য। এই ভাগ্য নিয়ে কিন্তু প্রত্যেকটা মেয়ে জন্মগ্রহণ করে, আর অতি ভাগ্যবতী কিছু মেয়ে আছে যারা হচ্ছে এই সামাজিক রীতি নীতি ঝঞ্ঝাট থেকে মুক্ত, তাদেরকে এগুলো আর পোহাতে হয় না। তার সংখ্যা একদম খুবই কম, খুবই নগণ্য। যাই হোক, এখানে গরুর মাংস রান্না করছি, আর ঘরের তো সবাই, আমার মনে হয় সব বাঙালি গরুর মাংস বেশ পছন্দ করে, গরু হোক কিংবা মাটন যেটাই হোক। তো আমরা যেহেতু মুসলিম, আমাদের কাছে গরুর মাংসটাই একদম বেস্ট বেস্ট বেস্ট। আর কোরবানের মাংস হলো তো কোনো কথাই নেই। এখানে আমি হচ্ছে গরুর মাংস রান্না করার জন্য বেশ খানিকটা পেঁয়াজ আগেই কিন্তু একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। গরুর মাংসটা আসলে মশলাগুলো মেখে তারপরও রান্না করা যায়, তবে আমি মাঝে মাঝে এভাবেও রান্না করি। সবভাবেই রান্না করা হয়, সবভাবে ট্রাই করা হয়। তো আজকে হচ্ছে এভাবে মশলা কষিয়ে তারপর রান্না করছিলাম। প্রথমে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে সেগুলো একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, তারপর হচ্ছে এখানে বাদ বাকি মশলা দিয়েছি। আমি কিন্তু পরিমাণে অনেকটাই গরুর মাংস রান্না করছিলাম, যার জন্য এখানে মশলার পরিমাণটাও অনেকটাই দিয়েছি। দেখে মনে হতে পারে যে আমি মশলা অনেক বেশি দিয়েছি, কিন্তু আসলে মাংস অনুযায়ী একদম পারফেক্টই ছিল। আর পেঁয়াজটা ভাজা হওয়ার পর আমি হচ্ছে আদা আর রসুন বাটাটা দিয়ে দিয়েছি। এরপর বেশ ভালোভাবে নেড়েচেড়ে এই মশলাটা আমি কষিয়ে নেব। এই মশলার কাঁচা স্মেলটা যাওয়ার পরে হচ্ছে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। বিয়ের পর আস্তে আস্তে আসলে সব রান্নাই শিখে গিয়েছি, এখন নিজে নিজে সবটাই করতে পারি। টেস্টও ভালোই হয়, তবে আমার কাছে আমার আম্মুর হাতের রান্না একদম বেস্ট বেস্ট। আম্মু যে গরু মাংসগুলো রান্না করে সেগুলো খেতে আমার কাছে এত ভালো লাগে। উনি আমার মতো রান্না করে না, খুবই সিম্পল ওয়েতে রান্না করে, একদম ঝটপট মাটির চুলায় রান্না করে, কিন্তু সেই রান্নার স্বাদ আসলে আমার বা যত জায়গায় গরু মাংস খাই ওই টেস্ট আমি আসলেই পাই। এখন আমরা হচ্ছে রেসিপি ফলো করে কালাভুনা রান্না করি, কিন্তু আগে দেখা যেত যে আম্মুর গরুর মাংস একদিন 2 দিন 3 দিন জাল দিতে দিতে সেটা এমনিতেই কালাভুনা হয়ে যেত, আর সেটা খেতে যে কি মজা ছিল। এখন আর সেভাবে রান্না করা হয় না, একটু মাংস থাকলে সেটা হচ্ছে ফ্রিজে রেখে দিই, কিংবা পরিমাণ মতো রান্না করে যাতে শেষ হয়ে যায়। ওই মাংসের স্বাদ আর কখনোই হয়তো বা পাবো না। তো যাই হোক, এখানে আমি সব মশলা খুব ভালোভাবে দিয়ে হচ্ছে কষিয়ে নিচ্ছিলাম, আর একটু পানিও দিয়ে দিয়েছি যাতে কষানোটা বেশ ভালো হয়। পানি দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে মশলাটা একদম সুন্দর করে কষিয়ে নিব। যত সুন্দর করে মশলা কষানো হবে ততই আসলে স্বাদ। কিছুক্ষণ ঢেকে হচ্ছে মশলাটা রান্না করব। আর এইদিকে আমি গরুর মাংসটা একদম ভালো করে ধুয়ে দিয়েছি। এখানে কিন্তু গরুর মাংস, কলিজা সবকিছু আছে, সবকিছু মিক্স করে তারপর রান্না করছি। একদম ছোট করে কাটা হয়েছে এটা। আর এই যে মশলাটা খুব সুন্দর হচ্ছে কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে এসেছে। এখন হচ্ছে সব মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। আমি কিন্তু অনেক বড় একটা পাতিলে গরুর মাংস রান্না করছি। অনেকগুলা মাংস রান্না করলেও এই মাংস কিন্তু আমাদের একদিনেই শেষ হয়ে যায়, খুব বেশি হলে 2 দিন হচ্ছে যায়। এই 2 দিনের মধ্যেই সবগুলো গরুর মাংস খাওয়া হয়ে যাবে। সবাই বেশ পছন্দ করে, আর খালে খালে হচ্ছে বসে বসে এই গরুর মাংস খায়। সকালের নাস্তায়, নাস্তা করার সময় রুটি হোক পরোটা হোক, সাথে দুপুরে, তারপর হচ্ছে আবার রাতে প্রচুর পরিমাণে খাওয়া হয়। তো খুব তাড়াতাড়ি এটা শেষ হয়ে যায় বেশি পরিমাণে রান্না করলেও। তো এখন এখানে সবগুলো গরুর গোশত আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। আসলে অনেক পরিমাণে ছিল, এক হাত দিয়ে আমি দিতেই পারছিলাম না। তো তারপর হচ্ছে আস্তে আস্তে সবগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে একটু নেড়ে দিব। নেড়ে হচ্ছে আমি ঢাকনা দিয়ে রান্না করব বেশ কিছুক্ষণ। আর চুলার আঁচটা এই পর্যায়ে আমি বেশ বাড়িয়ে তারপরেই রান্না করব। নেড়ে দেওয়ার কারণ হচ্ছে যখনই চুলার আঁচটা আসলে বাড়িয়ে দিই তখন দেখা যায় যে মশলাটা পুড়ে যায়, খুবই খারাপ একটা স্মেল আসে, তার জন্যই হচ্ছে আমি নেড়ে দিয়েছি আসলে। তো এই যে কষানো হয়ে গেছে, বেশ খানিকটা ঝোল এমনিতেই বের হয়ে গেছে। তো এখন হচ্ছে এখানে আমি উপরে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি এক্সট্রা পানি দিয়ে কিন্তু রান্না করিনি, খুব ভালোভাবে সময় নিয়ে তারপর আমি রান্না করেছি। মাংস থেকে যে পানি বের হয়েছে, যে পরিমাণ ঝোল বের হয়েছে, তাতে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এত সুন্দর ঘন হয়েছে মাশাআল্লাহ, খেতেও বেশ ভালো ছিল। তো আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।